হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। সবাইকে আমার ভিডিওতে স্বাগত। এটি আমার প্রথম ইউটিউব ভিডিও। বুঝতে পারছিলাম না কি দিয়ে শুরু করা যায়, কি ভিডিও বানানো যায়। ভাবতে ভাবতে মনে হলো এখন তো শীতকাল, আর শীতকাল মানেই পিঠে পুলির দিন, তাই আমরা পিঠে বানানো দিয়েই শুরু করলাম। দুধ পুলি বানানোর জন্য প্রথমেই বৌদি হালকা গরম জল দিয়ে চালের গুঁড়োটা খুব সুন্দর করে মেখে নিয়েছে। এরপরে মা আর বৌদি দুজন মিলে ছাঁচে করে পিঠের আকার দিয়ে নিচ্ছে। আমরা এখানে পুর হিসেবে সন্দেশ ব্যবহার করেছি। পিঠেগুলো দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। সবকটা পিঠের আকার দেওয়া প্রায় হয়ে গেছে। এরপর বৌদি গ্যাসে কড়াই বসিয়ে দিল এবং তাতে দুধ ঢেলে দিল। এরপর একে একে এলাচ, দারচিনি এবং সামান্য পরিমাণে ঘি দিয়ে দিল। দুধটা গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছে গুড়। গুড়টা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। এবার উপর থেকে একটু আমল দুধের গুঁড়ো ছড়িয়ে নিচ্ছে। তারপরে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে বানিয়ে রাখা পিঠেগুলোকে এবার কড়াইয়ে আস্তে আস্তে এক এক করে দিয়ে দিচ্ছে। সব কটা পিঠে দিয়ে দেওয়া হয়ে গেলে হালকা করে একটু নেড়ে নিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবে সিদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকা খুলে দেখছে সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ করতে দেওয়ার সময় মাঝে মাঝে একটু নেড়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আমাদের পিঠে বানানো তো কমপ্লিট। এবার টেস্ট করার পালা, তাই বৌদি প্লেটে সার্ভ করে দিচ্ছে। পিঠেটা দেখে তো মনে হচ্ছে খেতে বেশ সুন্দরই হবে। এবার আমি টেস্ট করে দেখি পিঠেটা দেখতে যত সুন্দর হয়েছে খেতেও তত সুন্দর হয়েছে কিনা। অসাধারণ হয়েছে খেতে। পিঠে মানেই তো অসাধারণ, তাই না? আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।